আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা কনফিউশনে ছিলাম যে ক্লাস নিতে পারবো কি পারবো না। আজকে খুব বেশি পড়াইতে পারবো না, বাট তারপরেও ক্লাস অফ রাখলাম না, কারণ ফলোটা ধরে রাখতে হবে আপনাদের। গলাটা একটু বসে গেছে তো। ওকে, আমরা গুণোত্তর দ্বারা একটা ক্লাসে শেষ করা যায়, বাট আমি 2টা ক্লাস নিব, আস্তে আস্তে করাই দেবো, ঠিক আছে? তো শুরু করি। গুণোত্তর দ্বারা কোনটা ছিল যেখানে ভাগের সম্পর্ক, যেমন 2, 4, 8, 16 এরকম আরও আছে মনে করেন। এটা একটি গুণোত্তর দ্বারা। কেন? এই 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, 8কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়, 16কে 8 দ্বারা ভাগ করলে 2 হয়। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি পদের ভাগফল বা অনুপাত সেম। তাহলে এগুলো হচ্ছে গুণোত্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে থাকতো সাধারণ অন্তর মানে বিয়োগফল, আর গুণোত্তরে থাকবে কি? গুণোত্তরে থাকবে হচ্ছে আপনার সাধারণ অনুপাত, কমন রেশিও। দেখেন, এই দুটা রেশিও 2, এই দুটা রেশিও 2, এই দুটা রেশিও 2, কমন সংখ্যা পাচ্ছি, রেশিও করে করে কমন সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা যখন সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর বের করতাম, তখন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতাম, আর অনুপাতের জন্য দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। যেমন এই ধারাটা সাধারণ অনুপাত কত হবে? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব আমরা, তাহলে 2 হবে সাধারণ অনুপাত। গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়। আমি একটু কম্পেয়ার করে পড়াই। সমতা দ্বারা ক্ষেত্রে পড়ছিলাম n-তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। আর গুণোত্তরের ক্ষেত্রে এই সূত্রটা হবে a r টু দি পাওয়ার n-1। সমান্তর ধারায় আমরা n দ্বারা বুঝতাম পদসংখ্যা, এখানে n মানে পদসংখ্যা। এ দ্বারা বুঝতাম প্রথম পদ, এখানেও এ দ্বারা প্রথম পদ। শুধু চেঞ্জ হচ্ছে, আগে ছিল ডি মানে ডিফারেন্স, আর এখন আর মানে রেশিও। সমান্তর ধারায় ডি হয়, আর সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। জাস্ট দুইটা সূত্রের পার্থক্য দেখেন। তাহলে গুণোত্তর ধারার n-তম পদ বের করার জন্য সূত্র কি? n-তম পদ ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n-1। মুখস্থ রাখতে হবে। এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, n হচ্ছে পদ সংখ্যা। বলছে এই ধারাটার সপ্তম পদ কত, মানে 7 নাম্বার পদটা কত হবে? পদের মান চাইছে, তাহলে পদের মান চাইছে। তাহলে সূত্র হলো a r টু দি পাওয়ার n-1। এ হলো প্রথম পদ, প্রথম পদ হলো 2, আর হলো সাধারণ অনুপাত। তাহলে আর কিভাবে বের করবেন? এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করেন, তাহলে আর এর মানটাও 2। এদের মান কত? সপ্তম পদ, তাহলে 7-1, 2 এর পাওয়ার 6। তাহলে কত হয়? 2 এর পাওয়ার 6, তার মানে 64। 128 হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই ধারাটা আমরা যদি 7 নাম্বার পদ বের করি, 7 নাম্বার পদটা 128 হয়ে যাবে, 28 হবে। মানে এন এর মান যখন 7, তখন পদের মান 128। আমি 44 এবং 45 একসাথে রেখেছি। এই ধারাটার কততম পদের মান 128? এখানে 7 দেওয়া ছিল, 128 বের করছেন। 128 দেওয়া আছে, এন এর কততম পদ 128 আমি জানি না। ধরি n-তম পদ ইজ ইকুয়াল টু 128, আমি যেহেতু জানি না। n-তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1। এ হচ্ছে 2, আর হচ্ছে 2, n এর মান আমরা জানি না। 128 2 ভাগ করলে কত হবে? 64। 64কে লেখা যায় 2 এর পাওয়ার 6। 2 2 কাটা যায়, দুই পাশের ভিত্তি মিলে গেলে কাটা যায়, আমরা সূচকে শিখাইছি। n-1 ইজ ইকুয়াল টু 6, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? এই 1 যোগ হয়ে যাবে, 7 হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে এদের মানটা 7 দেওয়া ছিল, আমরা 128 বের করছি, আর এখন 128 দেওয়া আছে, এদের মানটা বের করছি। এটা একই টাইপের প্রশ্ন, বাট আলাদা জিনিস। ঠিক আছে, এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা? তাহলে যখনই বলবে যে অমুক পদ কত, 100তম পদ কত, তখন এই সূত্র। আর একটা পদের মান দিয়ে n চাইলে তখন এই সিস্টেমে করতে হবে। এই দুইটা ডান কিনা? এই দুইটা বুঝতে পারছে কিনা একটু বলেন তো আমাকে। এটা বুঝতে পারছে কিনা?
সোজা আছে না? এটা 9-10 বোর্ড বইতে আছে, এটা বিসিএস আসছে, আবারও আসবে এরকম প্রশ্ন। ধারাটির কোন পদ a√2? আপনাকে কি শিওর হইতে হবে, এখানে গুণোত্তর বলা নাই, সমান্তর বলা নাই, এটা কি ধারা? এটা কি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা? গুণোত্তর হলে গুণোত্তরের সূত্র, সমান্তর হলে সমান্তরের সূত্র। আচ্ছা, তাহলে আমরা দেখি 1/√2 1√2, তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি, প্রথম পদ 1/√2, তাহলে নিচেটা উল্টায় যাবে √2। তাহলে এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে √2 পাচ্ছি। এবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করে √2 পাচ্ছি। দেখেন এই দুইটার ভাগফল √2, এই দুইটার ভাগফল √2, তাহলে আমরা ভাগ করে করে একই সংখ্যা পাচ্ছি, তারপরে এটা গুণোত্তর ধারা। এই ধারাটির কোন পদ a√2 আমি জানি না, আমি ধরি n তম পদ ইজ ইকুয়াল টু 8√2, ar⁻n - 1 ইজ ইকুয়াল টু 8√2। এখানে a হলো 1/√2 প্রথম পদ, আর হলো আর এর মানটা আমরা বের করি, দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করব, ঠিক আছে? উল্টায় যাবে √2, এর মান 1/√2 আর এর মান √2, এর মান হচ্ছে 1/√2। এই √2 এটা উপরে আছে আর এটা নিচে আছে, এই √2 সাথে এটা গুণ হবে, √2 গুণ করলে হয় 2, এই দুইটা √2 গুণ করলে 2 হয়ে যায়। 16। এবার আমাদের তো কোন পদ মানে n = বের করতে হবে, n মানে হট বের করতে হবে, তাই না? তো এখানটা উপরে আছে, দুই পাশের ভিত্তি মিলাবো, এই পাশে √2 আছে, এই পাশে √2 আমি বানাইতে চাই। 16কে লেখা যায় 2^4, এই পাশে ভিত্তি √2, এই পাশে আছে 2, এই 2কে √2 বানাইতে হবে। তো আমরা করতে পারি, এই 2কে √2 লিখলাম, এই রুট কাটার জন্য একটা স্কোয়ার দিতে হবে, এটা একদম সূর্যকে আমি ভালো করে শিখিয়েছি। 2 লিখলাম, এর উপর একটা রুট দিলে এটা কাটার জন্য একটা স্কোয়ার দিতে হবে, তাহলে 2 এর পরিবর্তে এটা লেখা যায়, কাটাকাটি করলে 2 থাকে, তাহলে √2n-1, এই ভিতরের পর বাইরের পর গুণ হবে 4 × 8, এই √2 কাটা যায়, তাহলে এই ধারাটির নবম পদ হবে 8√2। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই লাইন থেকে সব সূচকের কাহিনী, সূচক ভালো করে পাঠতে হবে, এই জন্যই ধারার আগে আমরা সূচক করাই, এটাই নিয়ম। মোটামুটি বুঝছেন কিনা বা কোশ্চেন আছে কিনা বলেন, না বুঝলে প্রশ্ন করেন। আর একবার দেখেন, এই √2 যখন এই পাশে গুণ হয়েছে, √2 গুণ করলে হয় 2, 16 কে লেখা যায় 2^4, এই 2কে লিখলাম, একটা রুট দিলাম, কাটার জন্য স্কোয়ার দিলাম, এটা কাটলে 2 থাকবে। এবার জাস্ট নরমাল ক্যালকুলেশন, না বুঝলে কোশ্চেন করেন। আগামী ক্লাসে ধারা শেষ করে দিব, ধারাটা বড় চ্যাপ্টার, এটা শেষ হলে সমীকরণ শুরু হবে আমাদের। এই যে টাইপ 9 দুইটা প্রশ্ন, এগুলা বিসিএস এ বেশি আসে, প্রাইমারিতে আসতে পারে, নিবন্ধনে আসতে পারে, এটিওতেও আসতে পারে। একটি গুণোত্তর অনুক্রমে মানে গুণোত্তর সিকোয়েন্সে তৃতীয় পদ দেওয়া আছে, ষষ্ঠ পদ দেওয়া আছে, প্রথম পদ মানে এর মানটা চেয়েছে আমাদের কাছে। তো এখানে তৃতীয় পদ দেওয়া আছে, এখানে 6তম পদ দেওয়া আছে, এরকম প্রশ্ন আমরা সমত ধারার ক্ষেত্রে সলিউশন করছি। তো n-তম পদ বের করার সূত্র কি? যেহেতু গুণোত্তর, তাহলে ar⁻n-1। প্রশ্নে তৃতীয় পদ দেওয়া আছে, আমি নিজে তৃতীয় পদ বের করব। প্রশ্নে ষষ্ঠ পদ দেওয়া আছে, আমি নিজে ষষ্ঠ পদ বের করবো, তাহলে তৃতীয় পদ জাস্ট আমি n এর মানটা 3 বসাবো, ar²। এখন দেখেন এটাও তৃতীয় পদ, এটাও তৃতীয় পদ, তাহলে আমরা বলতে পারি অতএব ar² = 20, এটা 1 নং সমীকরণ। আবার আমি এবার ষষ্ঠ পদ বের করবো, 6তম পদ বা ষষ্ঠ পদ, n এর জায়গায় জাস্ট 6 বসাবো, r⁵। এটাও 6তম পদ, এটাও 6তম পদ, সমান লেখা যায়।
এটাকে 2 নং দিলাম। তৃতীয় পদ দেওয়া আছে, এই সূত্রে n এর মান 3 বসাইলাম, তৃতীয় পদ পাইছি। ষষ্ঠ পদ দেওয়া আছে, এই সূত্রে n এর মান 6 বসাইলাম, ষষ্ঠ পদ পাইছি। এটাও তৃতীয় পদ, এটাও তৃতীয় পদ, সমান লিখলাম। এটাও ষষ্ঠ পদ, এটাও ষষ্ঠ পদ, সমান লিখলাম। এবারে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করেন, 2/1। তাহলে এই সমীকরণ দ্বারা ভাগ কিভাবে করব? এর বাম পক্ষ ভাগ এর বাম পক্ষ, এর ডান পক্ষ ভাগ এর ডান পক্ষ। তাহলে এর বাম পক্ষ ভাগ ওইটার বাম পক্ষ, এ কাটা। আর টু দি পাওয়ার 5 কে আর স্কয়ার দ্বারা ভাগ করলে কত হয়? আর কিউব হয়। 5 থেকে বিয়োগ করলে 3। 8 কে লেখা যায় 2 এর কিউব। হ্যাঁ, 3 কাটা যায়, দুই পাশের পাওয়ার মিলে গেলে কাটা যায়। আর এর মানটা 2। আমাদের তো আর চাই না, আরও চাইতে পারে, মানে এখানে আর এর মানও চাইতে পারে। আমাদের কি চাইছে? এর মান। তাহলে আমরা 1 নং সমীকরণ আর এর মানটা বসাই দিই। সামনের প্রশ্নটা আর এর মান চাইবে, পরের যে কোশ্চেনটা আছে। তাহলে আর এর মান, এগুলো বিসিএস এ আসে, হ্যাঁ, বসাই। এখানে আমরা আর এর মানটা কত পাইছি? 2 পাইছি। হ্যাঁ, তাহলে আর এর মানটা 2 বসাই। 4 = 20। তাহলে এর মানটা কত হবে? 20/4, 5 হচ্ছে অ্যান্সার। তাহলে এর মানটা হবে 5, অর্থাৎ গুণোত্তর তাড়াতাড়ি প্রথম সংখ্যাটা হবে 5। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করার পর আর এর মান পাইছি, আর এর মান আমরা 1 নং এ বসিয়ে দিয়েছি। পরের কোশ্চেনটাও সেম। বুঝতে পেরেছি। আর একটা কোশ্চেন করব। আসলে গলা একদমই বসে গেছে, তো কষ্ট হচ্ছে, এই জন্য আমি ক্লাস নিব না, তাও কষ্ট করে নেওয়ার চেষ্টা করতেছি। একটি গুণোত্তর অনুক্রমে দ্বিতীয় পদটি -48, পঞ্চম পদটি এত, সাধারণ অনুপাত আর এর মান চাইছে। একদম আগের কোশ্চেনটা আমরা যেভাবে সমাধান করছি। n-তম পদের সূত্র কি? ar⁻n-1। দ্বিতীয় পদ বলা আছে, তাহলে দ্বিতীয় পদ বের করি আমি। জাস্ট n এর মানটা 2 বসাবো, তাহলে ar। এটাও দ্বিতীয় পদ, এটাও দ্বিতীয় পদ, তাহলে অতএব লেখা যায় 1 নং সমীকরণ। নেক্সট পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ বের করি। জাস্ট n এর মানটা 5 বসাবো। এটাও পঞ্চম পদ, এটাও পঞ্চম পদ, সমান লেখা যায়। এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। এবার 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব, আগের মতো হুবহু। তাহলে এর বাম পক্ষ ভাগ এর বাম পক্ষ, এর ডান পক্ষ ভাগ এর ডান পক্ষ, আর কিউব। এই 4টা নিচে চলে আসবে না? তাহলে 3 16 48, সরি 16। তাহলে আর কিউব = এই মাইনাসটা সামনে রাখেন, 4 16 64, 1/64। ঠিক আছে। এবারে দেখেন, তাহলে আমাদের আসলো আর কিউব সমান -1/64। মাইনাসটা রেখে দেয়, এটাকে লেখা যায়, 64কে লেখা যায় 2 এর পর কত? 2 এর পর 6 করলে 64 হয়, তাই না? ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন 3 16 48, 4 16 64। হ্যাঁ, ঠিক আছে। 64কে লেখা যায় 2 এর পর 6। এবারে এখন ঝামেলাটা হলো, দেখেন আমি এই পর্যন্ত করে আসি। এটাকে লেখা যায়, এটাকে লিখতে হবে 2 এর পর -6। আর প্রবলেমটা হলো, আমি তো এখন আর এর মানটা বের করতে পারতেছি না, কারণ আমার দুই পাশের পাওয়ার সমান করতে হবে। তাহলে পাওয়ার সমান হচ্ছে না, তাহলে কি করা যায়? এমনভাবে 64কে ভাঙাতে হবে যেন আমার আর এর পাওয়ার সেম থাকে। কীরকম? দেখেন, আমি কিন্তু 2 এর পর 6 করলে 64 হয় জানি, কিন্তু ভাঙানোবার পারতেছি না। তাহলে কি করা যায়? দেখেন, আর কিউব সমান -1/64। যেহেতু আর এর মান লাগবে, তাহলে দুই পাশের পাওয়ার সেম করব। তাহলে 3 আকারে পাওয়ার বানাইতে হবে। 64কে লেখা যায় 4 এর পাওয়ার 3। 4 এর পাওয়ার 3 করলে 64 হয়। এবার এইটুকুর মানে কি? 4 এর পাওয়ার -3, তাই না? বা আপনি -3 করেন। এবার -3 না করে একেবারেও করতে পারেন, -3 করলেও সমস্যা নেই, এটা এভাবেই রেখে দেন আপনি, কোনো সমস্যা নেই।
এবার দেখেন আর কিউব, আচ্ছা আমরা যদি এটাকে ভাঙাই, এই মাইনাসটা সামনে রাখি, এটাকে লেখা যায় 4^-3। এবারে দুই পাশের এখানেও 3 এখানেও 3, পাওয়ারটার আগে -1 রাখেন, তো দুই পাশের পাওয়ার 3 কাটা যাবে, থাকবে হচ্ছে এটা। এখন 4^-1 মানে 1/-4। এই লাস্টের পার্টটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি আপনাদের ভালো করে, টেনশনের কোনো কারণ নাই। বিভিন্ন ভাবে করা যায়। 4^3, ঠিক আছে। এটা লেখা যায় 4^3 করলে 64 হয়, আর 1^3 করলে 1 হয়। 3 কাটা। এটা আরো সহজ মনে হচ্ছে না আগের থেকে? হয়ে গেল। যারা বুঝেন না একদমই, আমরা 4^3 আছে, তো 1^3 দিতে পারি, তাহলে এইটার দুইটার উপর একবারে পাওয়ার দিলাম, সুন্দর করে 3 কেটে দিলাম, শেষ। এটা আপনার মানটা হবে এটা। এটা বিসিএস আসছে, এটা পিলিতে আসবে, জানি না এখানেও আসতে পারে, পিলিতে সম্ভাবনা বেশি, পিলিতে আসছে অলরেডি। এই লাস্টের পার্টটা বুঝতে পারছেন? এই 64কে লেখা যায় 4^3, এবার পাওয়ার 2 উপরে নিয়ে গেলাম, মানে আমাদের যেমন আমি 2^6 যখন ভাঙাইছি, কেন পারছিলাম না, কারণ আমার 6 কাটা যাচ্ছিল না, তো এই জন্য আমাকে এমনভাবে ভাঙাইতে হবে যেন পাওয়ার সেম থাকে, দুই পাশে পাওয়ার তো কাটতে হবে, মানে আর মান লাগবে না। কোনো কোশ্চেন আছে কিনা দেখেন, এটা ভালো করে বোঝেন। এই পর্যন্ত সবাই বুঝছেন, এখানে ঝামেলা হইতে পারে, এটা আমি দুইভাবে ভাঙাইলাম, আগের ভাবেও হবে এভাবে হবে, এটা সহজ। তো আজকে আর করাবো না, আগামী ক্লাসে আমরা সমষ্টি থেকে শেষ, আগামী ক্লাসে এটা শেষ হয়ে যাবে, এবার সমীকরণ ধরবো, ঠিক আছে? বুঝতে কারো অসুবিধা আছে? এটা দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণ দ্বারা ভাগ করা, আর কিউব সমান এটা আসবে, 64কে লেখা যায় 4^3, তারপর হচ্ছে এই 3টা উপরে নিয়ে গেলাম, শেষ। এই মাইনাসটা কোনো ঝামেলা নাই, কারণ এখানে পাওয়ার বিজোড় থাকলে সবসময় মাইনাসই থাকবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।